রোজা রেখে সারাদিন আপনি ইফতারিতে নষ্ট খেয়ে আবার রুগীও হইতে পারেন। রোজার মাসে অনেকে রুগী হয়, অনেকেই রোজার মাসে হাসপাতালে যায়। আবার আমাদের যারা ফলো করে তারা 30টা রোজা রেখে আলহামদুলিল্লাহ 60-70 রকমের যে রোগ সেটার ওষুধ মুক্ত হয়ে সুস্থ হয়ে যায়। ডায়াবেটিস রোগটা আসলে হইছে অনিয়মের ফলে। অনিয়ম না করলে হইতোই না। তার মানে আমরা বানাইছি, এখন কিভাবে বানাইছি হোমায়ার পরীক্ষা করলে বোঝা যাবে ডায়াবেটিস হওয়ার বহু আগে যে আমাদের ডায়াবেটিস সামনে হবে কিনা, অনেক বছর পরে হবে কিনা। শুধু খাওয়াটা ঠিক রাখলেই আপনার 80 ভাগ ঝামেলা শেষ। যে আপনার কোন খাবারটা আপনার জন্য সেটা আপনি বাইরে খাবেন না। তাহলে কোন খাবারটা আপনার জন্য সেটা আপনার কোষের অবস্থার আলোকে আমরা ব্যবস্থা দিব। এটা বুঝবো কিভাবে? আমরা এই পরীক্ষাগুলো করার মাধ্যমে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে জ্ঞানও দান করেছেন। আর এটা হচ্ছে পবিত্র রমজান মাস, 30টি রোজা তিনি আমাদেরকে দিয়েছেন। এটা আমাদের জন্য শাস্তি নয়, বরং এটা যদি আমরা সঠিকভাবে রোজা রাখি তাহলে যে আমরা শুধু বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব সেটাই নয়, বরং পৃথিবীতেও আমরা সুস্থতার ভিতরে প্রবেশ করতে পারব। অসুস্থ হওয়ার যে প্রধান কারণ, বিশেষ করে আমরা যেই রোগগুলো নিয়ে কথা বলি, লাইফস্টাইল ডিজিজ, এই লাইফস্টাইল ডিজিজের ভিতরে ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, ফ্যাটি লিভার আছে, আরও অনেক কিছু আছে, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস থেকে শুরু করে সব যতগুলো এই লাইফস্টাইল ডিজিজ আছে, সব লাইফস্টাইল ডিজিজের মূল কারণ হচ্ছে খাওয়া এবং বারবার খাওয়া। আর হচ্ছে যেই খাবারগুলো খেলে আমাদের ক্ষতি হবে সেই খাবারগুলো খাওয়া। এ কারণেই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে হালাল এবং তৈব খেতে বলেছেন এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে বিরত থাকতে বলেছেন। তো যারা হারাম খাবার খায়, যারা খবিশ খাবার খায়, তারা আসলে না বুঝে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। এখানে হালাল বলতে ইনকাম হালাল হতে হবে, শর্ত আছে। আর তৈব হচ্ছে এমন খাবার যে খাবার খেয়ে মানুষ সুস্থ থাকে, এনার্জেটিক থাকে, যেটা পবিত্র, যেই খাবারটা কল্যাণকর। আর যেই খাবার খেয়ে মানুষ রোগী হয়, যেটা বিকৃত, ধরেন কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত হাইব্রিড প্রজাতি এবং যেগুলো ফাইবার ফালানো হয়েছে, এইসব খাবার, সাদা ভাত সেগুলো। আর যাই হোক, এটা তৈব নয়। আর যেই খাবার খেয়ে আমরা সবাই রোগী হচ্ছি সেটা তৈব হতে পারে না। তাহলে আমরা যদি তৈব খাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব, মানে তৈব না খেলে। আর যদি তৈব খাই তাহলে আমরা ভালো থাকব। আর তৈবের বিপরীতে হচ্ছে খবিশ। তাহলে দেখেন, আমরা যখন খাবার খাবো, যে খাবারগুলো খেতে আল্লাহ নিষেধ করেছেন, তাহলে দুটো প্রবলেম। একটা হচ্ছে আমরা রোগী হচ্ছি, আর ওদিকে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হচ্ছেন। তাহলে রোজাতে আমরা কোনো খাবারই গ্রহণ করি না। রোজার মাধ্যমে আমার কোষের পবিত্রতা হয়, আত্মারও পবিত্রতা হয়, আল্লাহও খুশি হন যে আমি কোনো পানাহার থেকে সম্পূর্ণরূপে বিরত আছি। আমি না কোনো পান করছি, না কোনো খাবার গ্রহণ করছি। কিন্তু ইফতারের সময় আমি অবশ্যই তৈব খাবো। তাহলে ইফতারিতে আমরা যদি ভাজা পোড়া খাই তাহলে সেটা একে তো খরচ অনেক টাকা, 3 গুণ বেশি খরচ রমজানে অন্য মাসের চাইতে। তো প্রচুর তেল খায়, প্রচুর চিনি, শরবত, অনেক ডুবো তেলে ভাজা, অনেক কিছুর আয়োজন। তাহলে দেখা যাচ্ছে যে একটা সিয়াম সাধনার মাস, এখানে মনে হচ্ছে আধিক্য। আমি এই যে এই কয়েকদিন রোজা রাখছি, যে আমি শুধু লবণ মেশানো পানি খাইছি। তো অনেকেই বলে যে আমাদের ফলো করতে কোটি কোটি টাকার প্রয়োজন। তা আমরা সারাদিন কিছুই খাইলাম না, পানি খাইয়া ইফতার করলাম, পানি খাইয়া সাহারি করলাম, তো খরচটা হইল কোন জায়গা দিয়ে? আর এই লাইফস্টাইল মানলে মানুষ ওষুধ থেকে বেঁচে যায়, ওষুধের খরচ বেঁচে যায়, ডাক্তারের ভিজিট লাগে না সুস্থ থাকলে। তাহলে খরচটা হচ্ছে খাওয়া। তা আমরা খাচ্ছি একবেলা অল্প, সেখানে এত খরচ কিভাবে হবে? যারা একদম গরিব তারাও এটা মানতে পারবে, সে শুধু একটু সরিষার তেল দিয়ে সবজি, ডিম, মাছ বা যেটা খাবার খাবে, একটু হলুদ খাবে, একটু নারকেলের তেল, শেষ। আর স্বাভাবিকভাবে তো মানুষ অনেকবার খায়, বিশেষ করে ডায়াবেটিস রোগী খায় 6 বেলা। তো যে 6 বেলা খাইতে পারে সে তো একবেলা চমৎকারভাবে খাইতে পারবে। যার 6 বেলা খাওয়ার অর্থ আছে, টাকা আছে, সে তো একবেলা এমনিতে খাইতে পারবে। সে 6 বেলার টাকা জোগাড় করে একবেলা খাবে। বোঝা গেল নাকি বোঝেন নাই? এখন ডায়াবেটিস হয় কেন এটা জানতে হবে। তো এই যে বেশি খেলে
বারবার খেলে তো কোষে ওভারলোড হয়, চর্বি জমে যায়। এটা হচ্ছে আমরা হোমায়ার করলে বুঝতে পারি। তো হোমায়ার যদি আপনার বেশি থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার সেলুলার ওভারলোড আছে। তো সেলুলার ওভারলোড হচ্ছে প্রাথমিক অবস্থা। হোমায়ার বেশি মানে কোষে ওভারলোড আছে। কোষে ওভারলোড হলেই ডায়াবেটিস হয়ে যায় না, কোষে ওভারলোড হচ্ছে প্রাথমিক অবস্থা। ডায়াবেটিস হওয়ারও 10-12 বছর বা 15 বছর আগে থেকে কোষে ওভারলোড শুরু হয়। তো আমরা যদি ডায়াবেটিস হবে কি না আমরা যদি টেস্ট করি, তাহলে হোমায়ার পরীক্ষা করলে বোঝা যাবে ডায়াবেটিস হওয়ার বহু আগে যে আমাদের ডায়াবেটিস সামনে হবে কি না, অনেক বছর পরে হবে কি না। তাহলে হোমায়ারের স্বাভাবিক মাত্রাটা হলো 1। যদি 1 হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের ভালো, কোষ ভালো, কোষে কোনো ওভারলোড নেই, কোষ ঠিক আছে। এখন যদি হোমায়ার 2-এর বেশি হয় তাহলে বুঝতে হবে এখানে ওভারলোড শুরু হয়েছে। তো হোমায়ার 2 হলে ডায়াবেটিস হয়ে যায় না, হোমায়ার আস্তে আস্তে বাড়তে থাকে, অনেক বছর পরে 10-12 বছর পরে 15 বছর পরে ডায়াবেটিস হয়। তো এই জন্য এখন যারা নিজেদেরকে সুস্থ ভাবছেন তারা যদি আপনি হোমায়ার করান তো আপনার ভবিষ্যতে ডায়াবেটিস হবে কিনা বা হওয়ার লাইনে আছেন কিনা আপনি বুঝতে পারবেন। তো যাদের হোমায়ার 1 থাকবে তারা নিরাপদ। তবে সে যদি অনিয়ম করে সেটা আবার বেড়েও যাবে। অর্থাৎ এটা কোনো ফিক্সড কিছু না যে এটা ফিক্সড হয়ে গেল, এমন না যে আমার চলাফেরা ঠিক, আমার রিপোর্ট ঠিক, আমার খাওয়া দাওয়া ঠিক, আমার রিপোর্ট ঠিক, আমার নিয়মকানুন ঠিক, আমিও ঠিক। অনিয়ম করলে আবার যা তাই হয়ে যাবে, যেই লাউ সেই কদু। দেখেন বুঝছেন কিনা? অর্থাৎ ডায়াবেটিস রোগটা আসলে হইছে অনিয়মের ফলে, অনিয়ম না করলে হইতোই না। তার মানে আমরা বানাইছি, এটা বানাইছি। এখন কিভাবে বানাইছি? বেশি খাইছি, বারবার খাইছি, ওই যে যেই খাবারগুলো তৈব না খবিশ খাবার সেটা খাইছি। তারপরে ব্যায়াম করি নাই, মানে যা খাইছি সেটাকে ব্যবহার করি নাই। তাহলে কি হলো? জমতেছে। তারপরে কি করছি? রাত জাগছি, টেনশন করছি, অনিয়ম চলছি, অনিয়ম চলাফেরা করছি। তো কি পরিণতি কী হয়েছে? আমার রক্তের চিনি এখন বেশি, কোষে আর ঢুকতে পারে না, কোষে ওভারলোড হয়ে গেছে। তাহলে আমরা কোষ খালি করলে ডায়াবেটিস ভালো হয়ে যাবে। তাহলে কোষ খালি করার জন্য এই যে রোজা, এখন রোজা রেখে সারাদিন আপনি ইফতারিতে নষ্ট খেয়ে আবার রুগীও হইতে পারেন। রোজার মাসে অনেকে রুগী হয়, অনেকেই রোজার মাসে হাসপাতালে যায়। আবার আমাদের যারা ফলো করে তারা 30টা রোজা রেখে আলহামদুলিল্লাহ 60-70 রকমের যে রোগ সেটার ওষুধ মুক্ত হয়ে সুস্থ হয়ে যায়। সেই 30টা রোজা আমরাও রাখি, 30টা রোজা ওরা রাখে। একজন রোজা রেখে ওজন বাড়ে, একজন রোজা রেখে আরও রুগী হয়, 30টা রোজা রেখে সে আরও বড় রুগী হয়। আর আমরা রোজা রেখে সুস্থ হয়ে যাই, একই রোজা। তাহলে পার্থক্য হলো খাওয়া। যে ওরা ইফতারি করে শরবত দিয়ে, পেঁয়াজু বেগুনি খায়, ভাজা পোড়া খায়। এখন দেখেন মানুষ প্রচুর পরিমাণে বাইরের খাবার খাচ্ছে, ঘরে তো ভাজতেছে। প্রচুর দোকানপাট জন্মগ্রহণ করেছে রোজার মাসে ইফতারের জন্য। এগুলো আপনারা খান বলেই ওরা আসে, না খেলে আসতো না। তাহলে এই খাবার খেয়ে আপনি সুস্থ থাকার আশা করেন না, আর যাই করেন। আর যারা এখন সুস্থ আছে তারা এটা ভেবেন না যে আপনি সুস্থ আছেন বা যা খুশি তাই করতে পারেন। তা আপনি সুস্থ আছেন, যা খুশি তাই করলে আপনি রুগী হবেন। আর সুস্থ আছেন, নিয়মে যদি চলেন নিয়ম মেনে, তাহলে আপনি সুস্থ থাকবেন। এটাই হচ্ছে কথা। কিন্তু এই কথা কোনো দিন সুস্থ লোককে শোনাইলে শুনবে না, তারা নিজেরা পণ্ডিত, কারণ তারা এখনও রুগী হয় নাই। তো এই পণ্ডিতরা একসময় রুগী হবে। আপনারাও সবাই পণ্ডিত ছিলেন, তারপরে ভাবছেন আপনি যা খুশি তাই করবেন, কোনো অসুবিধা নেই। এখন রুগী হয়েছেন, হইয়া তারপরে ডাক্তার দেখাইছেন, ওষুধ খাইছেন, অনেক টাকা নষ্ট করছেন, ডাক্তারের ভিজিট দিচ্ছেন, রিপোর্ট দেখাইতে আবার টাকা দিচ্ছেন, টাকা দিয়ে ওষুধ গিলছেন, তারপরে পরীক্ষা করাইছেন, কেউ কেউ আবার অপারেশনও করাইছে, কিন্তু ভালো হন নাই, হবেনও না কোনো দিন। এভাবে চলবে। টাকাগুলো জলে দিলেও ভালো ছিল, এটা জলেও দেন না। এই টাকাগুলো নিজেরে আরও ধ্বংস করার জন্যে আপনি খরচ করছেন। বলে কিভাবে? এই যে আপনি রোগ পুষছেন, আপনি রোগ পুষছেন, রোগ আরও বড় বানাইছেন, ওষুধ এখন বাড়ছে, তাহলে রোগ বড় হয়েছে না? 10 বছর পরে ওষুধ 6-7টা হয়েছে, তো রোগ বড় হয়েছে না? তা আপনি নিজেরে আরও বড় রোগী বানাইছেন। তো এটা তো ভালো কিছু করেন নাই। নিজে সুগার বেশি, 6 বেলা চিনি খাইছেন, চিনি বেশি, আপনি 6 বেলা চিনি খাইছেন। সকালে রুটি, একটু পরে আবার নাস্তা, মুড়ি বিস্কিট খই, একটু পরে আবার ভাত ডাল, একটু পরে আবার ফল, আবার রাতে
ডাল, রুটি, ঘুমানোর আগে দুধ, 6 বেলা চিনি খাইছেন। তো ডাল মানে চিনি, দুধ মানে চিনি, ভাত মানে চিনি, রুটি মানে চিনি, ফল মানে চিনি, সবই চিনি। তো চিনি বেশি, সে এতবার চিনি খাইছে, তো টাকা খরচ করছে, করে আরও বড় রোগী হয়েছে। তাহলে টাকা খরচ করছে এবং এরা পরামর্শ ফলো করছে হচ্ছে বড় বড় ডাক্তারের পরামর্শ। যেমন সবচেয়ে বড় ডায়াবেটিসের চিকিৎসালয় যেটা, তারা বই দেয়। এই বইয়ে তারা 6 বেলা খেতে, যে আমি বলেছি এই যে 6 বেলা খাবার লেখা আছে, তো সে চিনি বেশি, 6 বেলা চিনি খাবে, তো খেয়ে কী হবে? আরও বড় রুগী হবে। তাহলে এখন সে দুটো সমস্যা হলো, একটা হলো সে বড় রুগী হইলো, আবার বেশি খরচ করলো, কারণ 6 বেলা খাইতে বেশি খরচ, 1 বেলা খাইতে কম খরচ। তাহলে খাইয়া টাকা নষ্ট করলো, আরও বড় রুগী হইলো, আবার ওষুধ খাইয়া আরও কতগুলা শরীর নষ্ট করলো, আরও বড় রুগী হইলো। আর ডাক্তারের ভিজিট দিল, পরীক্ষা করাইলো, অপারেশন করাইলো, এভাবে সে নিজেকে ধ্বংস করার জন্য সে নিজের টাকায় নিজে ধ্বংস হচ্ছে। টাকা খরচ করতেছে ওষুধ খাইতে, টাকা খরচ করতেছে ডাক্তারকে ভিজিট দিতে, টাকা খরচ করতেছে 6 বেলা খাইতে, টাকা খরচ করতেছে অপারেশন করতে, পরীক্ষা করাইতে, টাকা খরচ করে সে বড় রোগী হয়েছে। বুঝতে পারতেছেন? হ্যাঁ, আর কিছু লোক আছে ওই ভুয়া ওষুধের পিছনে ছুটতেছে, ওনার ধারণা ডায়াবেটিসের ওষুধ আছে। তো প্রতারকরা আমার ছবি ভিডিও ব্যবহার করে তারা বিভিন্ন প্রতারণা করে। তারপরে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা বিক্রি করি এগুলো নকল করে বাজারে বিক্রি করে। তো এই জন্য আপনারা কখনোই বাইরে থেকে আমাদের প্রোডাক্ট নেবেন না, কারণ আমাদের প্রোডাক্ট বাইরে পাওয়া যায় না, আমরা কাউকে দেই না, অতএব ওগুলো নকল। মনে থাকবে কথাটা? আর এখন রোজা উপলক্ষে ডিসকাউন্ট চলতেছে, আর রমজান মাস হলো সবচেয়ে আমাদের লাইফস্টাইল মানার জন্য সর্বোত্তম মাস হচ্ছে রমজান মাস। কারণ 30টা রোজার সঙ্গে খাবারটা যদি একটু বুঝা খাইতে পারেন তাইলেই 80 ভাগ ঝামেলা শেষ হয়ে যাবে। আর বাকিটা হলো ঘুম, মানসিক প্রশান্তি, ব্যায়াম, এগুলো। শুধু খাওয়াটা ঠিক রাখলেই আপনার 80 ভাগ ঝামেলা শেষ। যে আপনার কোন খাবারটা আপনার জন্য, সেটা আপনি বাইরে খাবেন না। তাহলে কোন খাবারটা আপনার জন্য সেটা আপনার কোষের অবস্থার আলোকে আমরা ব্যবস্থা দিব। এটা বুঝবো কিভাবে? আমরা এই পরীক্ষাগুলো করার মাধ্যমে। তাহলে হুমায়ার যদি আমার বেশি থাকে তাহলে বুঝবো তার ভাত খাওয়া এখন যাবে না, আর হুমায়ার যদি 1 থাকে সে খাইতে পারবে। এখন কোন কোয়ালিটির ভাত খাবে সেটা নিয়ে আলোচনা আসবে পরে, কিন্তু সে খাইতে পারবে, হচ্ছে কথা। সে খেজুর খাইতে পারবে, সে কলাও খাইতে পারবে, মধু খাইতে পারবে, ফল খাইতে পারবে। কিন্তু যার চিনি বেশি, যার কোষে চর্বি বেশি, সে যদি আরও খায় তা তো আরও বাড়িয়ে যাবে। তাহলে সে সারাদিন রোজা রাখবে, বিনা খরচে সুস্থ হবে, টাকা লাগলো না। আমাদের এখানে ডাক্তারের ভিজিট নাই, ফ্রি, টাকা লাগে না, এবং এখানে সেশনে টাকা লাগে না, পুষ্টিবিদের পরামর্শও লাগে না। এরপর ব্যায়াম ট্যায়াম এগুলো বোঝানো শেখাই দিবে, জিমের ট্রেনার, শেখানোও লাগে না। আর বাড়িতে গেলেও আপনাকে খোঁজ নিবে, ফোন দিবে, এবং আপনিও কথা বলতে পারবেন, তো ওখানেও টাকা লাগে না। মোট কথা হলো এই সার্ভিসগুলো আপনি ফ্রি পাচ্ছেন। আর টেস্টে পাচ্ছেন 30% ডিসকাউন্ট প্যাকেজে, প্যাকেজ ছাড়া করলে 25% ডিসকাউন্ট পাচ্ছেন। সাথে আবার এই যে প্ল্যানার পাচ্ছেন, এবং এই প্ল্যানারটা আপনাকে আবার বুঝাই দিবে, এটারও দাম আছে অনেক, এটা আবার বুঝাই দিবে। যারা প্ল্যানার আলাদাভাবে কিনতে চান তারাও কিনতে পারবেন। তো এটা হচ্ছে সোজা কথা হলে আপনি ওষুধ মুক্ত হয়ে যাবেন। আর ওষুধ মুক্ত হয়ে গেলে আপনার সুস্থ মানুষ, তার তো আর ওষুধ খরচ নেই, টাকা বাঁচবে, ডাক্তার খরচ নেই, টাকা বাঁচবে। আর হচ্ছে পরীক্ষা নিরীক্ষাও লাগবে না বেশি, কারণ সুস্থ থাকলে অত বেশি লাগবে না, রুগী হলে অনেক টেস্ট বেশি লাগে। তো এটা গেল। আর হলো আপনার সুস্থ থাকলে সে এনজয় করবে, অনেক কাজকর্ম করতে পারবে, ইনকাম ভালো করতে পারবে, তার ইনকাম বাড়বে। আর খাবে 1 বেলা 2 বেলা, তো বেশি খাওয়ার দরকার নেই, তো সেখানেও টাকা বাঁচবে। আগে 6 বেলা খাইতো। তাহলে একটা ডায়াবেটিস রোগী যদি বলে যে আমি গরিব, এটা বিশ্বাস করার কোনো কারণ আছে? কারণ গরিব মানুষ সে খাইলো কেমনে, আর কোষে চর্বি জমাইলো কেমনে, এত টাকা কই পাইল? তাহলে যদি কেউ খাইতে না পারে তাহলে সে ডায়াবেটিস হইতে পারে না। তো টাইপ 2 ডায়াবেটিস রোগী এরা গরিব না, এরা মুখে যাই বলুক বিশ্বাস করার কোনো কারণ নেই। এরা 6 বেলা খাইছে, জম্মের খাওয়া খাইছে, তো খাইয়ে এরা রোগী হয়েছে। তো এই জন্যে কোনো ডায়াবেটিস রোগী যখন আমরা দেখব যে তার টাইপ 2 ডায়াবেটিস, বুঝবেন ও গরিব না, ও গরিব সাজছে বা বলতেছে। কারণ গরিব রোগীর হইতে পারে না, কারণ গরিব লোক খাইতে পারে না, তো কোষে ওভারলোড হইব, অতিরিক্ত চর্বি কেমনে জমাবে, কীভাবে জমাবে? আমার কথা বুঝতে পারছেন?
তাহলে ধরেন যদি সত্যি সত্যি একজন গরিব, সে ডায়াবেটিস হয়, তাহলে তার চিকিৎসা কি? খাবে না, সে রোজা রাখবে, পানি খেয়ে রোজা রাখবে, পানি খেয়ে ইফতার করবে, আর কিছু খাবার যে সে জোগাড় করবে। তো সে যেহেতু ডায়াবেটিস হয়েছে, তার মানে সে বেশিই খাইছে, তাহলে সে কম খাবে, সে 6 বেলা না খেয়ে 1 বেলা খাবে, আর সে একটু সবজি, ডিম, মাছ যেটি জোগাড় করতে পারে এবং একটু সরিষার তেল দিয়ে রান্না খাবে, শেষ। আর হলো বাকিগুলো ব্যায়াম করবে, ঘুমাবে, ওগুলো ফ্রি। যেমন লাইফস্টাইলে সবই ফ্রি, শুধু খাওয়াটা খাইতে হয় টাকা দিয়ে, আর সব ফ্রি। যেমন ঘুমাইতে টাকা লাগে না, রোজা রাখলে টাকা বাঁচে, এবং আর্লি ঘুমালেও টাকা বাঁচে, কারণ কারেন্ট বিল কম হয়। ভোরে উঠা, যদি আপনি সকালে ভোরে উঠা ফজর পর বাইরে চলে যান, তাহলেও কারেন্ট খরচ কম হয়। তো আমরা রোজার মাসে একটু ভিন্ন নিয়ম, সেটা হলো আমরা ফজরের পরে ঘুমাই, কারণ রাতের ঘুমটা পূর্ণ হয় না, তাই জন্যে আমরা সবাই ফজরের পরে ঘুমাই, এবং এটা ঠিক আছে। রোজার মাসে আমরা তারাবি পড়ে ঘুমাবো, আবার ফজর পড়ে ঘুমাবো, কারণ তাহাজ্জুদ পড়তে হয়, সাহারি করে অনেকে, ফজরের নামাজ আবার সবাই পড়ে টড়ে তারপর ঘুমায়, আবার দুপুরে একটু ঘুমানো যায়। আর রোজা ছাড়া অন্য সময় আপনি একেবারে এশা পড়েই ঘুমায় যাবেন, একদম ফজরে উঠবেন, আর ফজরে উঠে আপনি আর ঘুমাবেন না, দুপুরে চাইলে একটু ঘুমাইতে পারেন। তো তাহলে দেখেন, সে আর্লি ঘুমালে টাকা বাঁচলো, তারপরে সে হাঁটবে, রাস্তায় দৌড়াবে, ব্যায়াম করতে টাকা লাগে না, তারপরে রোদে যেতে টাকা লাগে না, ঘাসে হাঁটতে টাকা লাগে না, তারপর নিয়ম মানতে টাকা লাগে না, শ্বাসের ব্যায়াম করতে টাকা লাগে না, সবই ফ্রি। সে শুধু খাবে, তবে আগে খাইতো 6 বেলা, সে যেহেতু খাইতো, কয় বেলা খাইতো? 6 বেলা খাইতো, সেটা খাবে না, সেখান থেকে টাকা সেভ হবে। নষ্ট খাবে না, আগে হোটেলে খাইতো, এখন খাবে না, দাওয়াতে কম যাবে, গিফটে টাকা বাঁচবে, আগে 5-6 হাজার টাকা গিফট নিয়ে যাইতো, সেখান থেকে কিছু বাঁচবে, ওষুধের টাকা বাঁচবে, ডাক্তারের ভিজিট বাঁচবে, পরীক্ষার টাকা বাঁচবে, তারপরে অনেক জায়গা থেকে তার সেভ হবে। আগে যে ওই যে বাইরে গেলেই টঙের দোকানে খাইতো, এটাও খাবে না, মানে টুকটাক অনেক খরচ, বাসার মধ্যে চানাচুর, বিস্কিট, দুনিয়ার হাবিজাবি নষ্ট খাবার, খবিশ খাবারে ভর্তি, সেগুলোর খরচ বাঁচবে। বুঝতে পারছেন? আটা এত বেশি লাগবে না, আটা খাওয়া বন্ধ, আটা কিনতে হবে না, চিনি লাগবে না, চিনির খরচ বাঁচবে, সয়াবিনের খরচ বাঁচবে, এরকম বহুত নোংরা নষ্ট খাবার যেগুলো সারাদিন খাইয়া এত বড় রোগী হয়েছে, এগুলোর খরচ বাঁচবে, নাকি বুঝেন নাই? তো তাহলে সে আসলে গরিব লোকে ডায়াবেটিস টাইপ 2 হতে পারে না, কারণ গরিব মানুষ খাইতে পারে না, তো কোষেও বালট হবে কোন জায়গা দিয়ে? তাহলে যারা খাইতে পারে, খাওয়ার মতো তাদের সামর্থ্য আছে, তারাই খাইয়া জমায়। বুঝতে পারছেন? তা এখন যদি সত্যি সত্যি গরিব হয়, তাহলে সে শুধু অল্প একটু খাবে সারাদিনে, আর পানি খেয়ে রোজা রাখবে, পানি খেয়ে ইফতার করে। আমি পানি খেয়ে রোজা রাখি, পানি খেয়ে ইফতার করি, তো সে নিশ্চয় আমার চেয়ে গরিব না, এটা সে পারবে নাকি? তাহলে এগুলো যারা জানে না, তারা অনেক ধরনের কথা বলে, আসলে নলেজ নাই। তো নলেজ না থাকলে অনেক কথাই মানুষ বলে। ডায়াবেটিস হবে না কাদের? যাদের আগে থেকেই তারা পরিমিত আহার গ্রহণ করে, 3 ভাগের 1 ভাগ খায়। হালাল তৈব শুধু খেলে হবে না, যারা ইসলাম মানে, তাদের কোরআন এবং হাদিসের ভিত্তিতে জীবন যাপন করা তাদের জন্য সর্বোত্তম। দিন মানে জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম হতে হবে। তাহলে ইসলামে আছে তোমরা হালাল তৈব খাও, কোরআনে বলা আছে তোমরা হালাল তৈব খাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তাহলে সে হালাল এবং তৈবের বাইরে খাবে না, উৎকৃষ্ট খাবারগুলো খাবে। তাহলে কতটুক খাবে সে? 1 লোকমা, 1-2 লোকমা, যে শির দ্বারা সোজা রাখার জন্য ঠিক যেটুক দরকার, এর বেশি না। আর যদি কেউ অনেক বেশি খায়, তাহলে সে খাবে 1 ভাগ, 3 ভাগের, আর 1 ভাগ পানি খাবে। এটা পড়ছেন নাকি আপনারা? এগুলো হাদিস পড়া আছে, খালি ওইটা পড়ছেন, মানেন তো আর নাই, মানলে তো আর রুগী হইতেন না। তাইলে তাহলে সেই লোক কি করে 6 বেলা খাইতে পারে? এবং নষ্ট খাবার 6 বেলা কেমনে খাইতে পারে? মানে মুসলমান কিভাবে পারেন? এটা কি করে সম্ভব? যে মানে খবিশ খাবার 6 বেলা কিভাবে খাইতে পারে? এটা খাওয়া তার জন্য জায়েজ হবে কিনা? নাকি কোরআন মানার কোনো দরকার নেই, নাকি হাদিস মানারও কোনো দরকার নেই? তো তাহলে একটা লোক যদি সে শুরুতেই সে ওইভাবে খায়, খুবই পরিমিত এবং উৎকৃষ্ট খাবার, এবং ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা থাকতে থাকতে শেষ করে, এবং রোজাও রাখে, তাহলে তো তার ডায়াবেটিস হওয়ার কোনোই কারণ নেই। তাহলে তো কোনো কারণ নেই। তাহলে আল্লাহ তো আমাদের প্রোটেকশন দিছে, কিন্তু আমরা সেটাকে কি করছি? সেটা মানি না, না মানে এখন আমরা ভুগতেছি। তো ভুগে কষ্ট কার হচ্ছে? যার ডায়াবেটিস তার হচ্ছে, যার প্রেশার তার হচ্ছে।
তা এখন তবুও আমরা অনিয়ম করব। আমরা প্রতিজ্ঞা করেছি যে রমজান মাসে আমরা ফজরের নামাজ জামাতে পড়লেও মসজিদে গিয়ে সারা বছর আমরা ওখানে আর কোনো দিন যাব না। তো সারা বছর মসজিদে 1-1.5 কাতারের বেশি হয় না, 2-2.5 কাতার হয়, আর এখন কয়েক তালায় পর্যন্ত লোক। তাহলে এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ আমরা বুঝি এখন, নাকি? এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা অবশ্যই নিয়মকানুনগুলো মানব এবং ইনশাল্লাহ ভালো থাকব। নিয়মকানুন মানব, ইনশাল্লাহ ভালো থাকবো। তাহলে নিয়ম মানলে সে রুগী হতো না। দেখেন বুঝছেন কিনা আমার কথা? আপনার যদি কেউ যদি শুরু থেকেই উৎকৃষ্ট খাবার খেত, উৎকৃষ্ট খাবার মানে ধরেন দেশি মুরগির ডিম, এই হলো কথা। উৎকৃষ্ট খাবার মানে হলো সবজি, শাকসবজি, হ্যাঁ। আর ভাত যদি খেতে হয় তাহলে হলো যেটা কেমিক্যাল ফ্রিভাবে উৎপাদিত, যেটা ন্যাচারালভাবে তৈরি হয়েছে এবং ঢেকি ছাটা, এবং ওই যে আঁশ আছে, আঁশযুক্ত ফুল ফাইবার, অল্প একটু খেলেই হবে। অল্প একটু ভাত, সবজি, ডিম বা মাছ বা মাংস এই খেলে হয়, সারাদিন খাইতে হয় না এতবার। বুঝতে পারছেন? তো এই যে রোজা রাখছেন, সারাদিন খাচ্ছেন না, তো আপনি এখনও তো বেঁচে আছেন, নাকি? সবাই বেঁচে আছেন, ইফতার পর্যন্ত বাঁচবেন না মরে যাবেন? তো এই আপনি তাহলে কেন 6 বেলা খাইবেন? এখন আপনি রোজার মাসে আপনি সারাদিন না খেলেও আপনি বেঁচে আছেন, আর ওদিকে অন্য মাসে আপনার এখন ব্রেকফাস্ট করে, মিড মর্নিং স্ন্যাক্স করে, এখন দুপুরে রান্নার প্রিপারেশন নিতে আছেন, তারপরে আবার বিকেলে নাস্তা করবেন, আবার রাত্রে খাবেন। কেন এত খাইতে হবে কেন? তা আপনি যদি বাইসেই থাকেন সারাদিন না খাইয়া, পানিও খাইতেছেন না, তো সেখানে আপনি মনে করেন এতবার খাইবেন কেন? কী জন্যে খাইবেন সেটা বলেন। আমাদের এখানে যারা এসেছেন, তাহলে প্রথম কথা হচ্ছে এখানে কোনো ওষুধ নাই, আর যেগুলো ওষুধ ওগুলো ভুয়া, ওগুলো আমাদের কোনো ওষুধ আমরা বিক্রি করি না, কারণ ওষুধ খেয়ে কোনো দিন ডায়াবেটিস ভালো হবে না। আমরা খাওয়া দাওয়া খাই, কীভাবে খাই সব আপনাকে বুঝায় দেওয়া হবে আপনার রিপোর্টের আলোকে। আপনার রিপোর্ট যদি ভালো, আপনার খাওয়া হবে বেশি, অনেক বেশি। যেমন আপনি সব রিপোর্ট ভালো, তখন আপনি সব খাইতে পারবেন। আল্লাহর দুনিয়া যত হালাল তৈব আছে, মক্কার খেজুর, হ্যাঁ, তারপরে সব কিছু, কোনোটা বাদ নাই, যেটা হালাল এবং তৈব। আর যদি দেখা যায় যে আপনার রিপোর্ট খারাপ, তখন আমরা রিপোর্ট ভালো হওয়া পর্যন্ত আপনাকে কিছু খাবার খাইতে নিষেধ করব। যেমন আপনার যদি ভিটামিন ডি কম থাকে, তাহলে আপনাকে ভালো কোলেস্ট্রল খাইতে হবে। আপনার যদি এইচডিএল কম থাকে, ভালো কোলেস্ট্রল খাইতে হবে। আপনার যদি টিজি বেশি থাকে, তাহলে আপনাকে ভাত, রুটি, ফল, দুধ বন্ধ রাখতে হবে। আপনার যদি ইনসুলিন বেশি থাকে, তাহলে ভাত, রুটি, ফল, দুধ, চিনি জাতীয় খাবার বন্ধ রাখতে হবে। আপনার যদি হোমায়ের বেশি থাকে, তাহলেও সেম, ইনসুলিন বেশি থাকলেও সেম। তাহলে এই রিপোর্টের আলোকে আপনাকে, তাহলে রিপোর্ট কেমন হবে? হোমায়ের কত থাকবে? 1। টিজিএইচডিএল রেশিও 2-এর নিচে রাখতে হবে। সিআরপি প্রদাহ 3-এর নিচে রাখতে হবে। এখন আমরা জানি যে ইনসুলিন আছে, আমরা ইনসুলিন দেই, কিন্তু ইনসুলিন আমার শরীরে আছে কতখানি আমি জানি না। তা আপনার ইনসুলিন লেভেল জানতে হবে এবং এইটা 4-5-এর মধ্যে রাখতে হবে। সুগার আমরা জানি যে আমাদের 5-6 থাকতে হবে, এটা নর্মাল, বেশি হলে ক্ষতি, এটা জানি, কিন্তু ইনসুলিন বেশি হলেও ক্ষতি, কিন্তু এটা আমরা জানি না, যেহেতু করাই না। হোমায়েরও আমরা মাপি না। সবাইকে বলবেন যে এখন রমজানে তোমাদের বিরাট সুযোগ, তোমরা ওখানে সব বিনামূল্যে দেখাবা, টেস্টও বিরাট ডিসকাউন্ট পাবা, 30% প্লাস তুমি ওই যে প্ল্যানার পাবা, তো সব মিলে তোমার ডিসকাউন্ট 45%-এর মতো আসবে। আর সব হিসাব করলে যে এখানে সেশন করছো, তারপর ডাক্তার দেখাইছো, পুষ্টিবিদ, তারপর জিমের পরামর্শ, সব কিছু মিললে আরও উল্টা টাকা আমরা পাবো, কারণ আমাদের সার্ভিসটা সব হিসাব করলে অনেক দামি সার্ভিস এবং টপ নচ সার্ভিস। আপনি কখনো টাকা দিয়েও এই মানে সেবা পাবেন না, আমি গ্যারান্টি দেব। কি পাবেন নাকি? আর সবচেয়ে বড় কথা হলো আপনি ওষুধ থেকে বাঁচতে পারবেন না, যেখানেই যান ওষুধই দিবে। এটা হলো সবচেয়ে বড় কথা, যে আমি ওষুধ মুক্ত হতে চাই। এটা হলো সবচেয়ে বড় কথা, যে আমি ওষুধ মুক্ত হতে চাই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।